দোহাই আল্লাহ, আপনারা ভারতীয় গরু কিনবেন না। সাদা গরু চিনছেন তো কি? এই জন্য বলছি কিনবেন না। আর আমাদের কোরবানিতে যত গরু মহিষ দরকার তার চাইতে আরো কয়েক লক্ষ বেশি আমাদের আছে, নাকি নাই? আছে। তাহলে আমাদের এখানে নিজেদেরটাই আমাদের স্টক আছে। আর এখানে একটা জিনিস, কেউ কেউ ফতুয়া দিচ্ছেন কোনো কোনো আলেম এই যুগের, যে ওখান থেকে গরু যেগুলো আসে এগুলা বাতিনি লাইনে আসে, চোরা কারবারির মাধ্যমে আসে, নাকি রাতে চুরি করে আসে। তো কোরবানি দিবেন চোরা গরু দি কেন? কি নিজে একটু চিন্তা করেন। যার জন্য ভারতের গরু এটাকে এড়াইতে হবে। যদি পারেন ভারতের পণ্য এটাকেও বর্জন করতে হবে। সময় এসে গেছে রে ভাইরা। যেই গরুর একটা চোখ চলে গেছে, কানা হয়ে গেছে, আরেকটা চোখের 3 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে গেছে, সামনের দিকে চালাইতে হলে সে এক চোখে দেখে না, আরেক চোখের এই কিনার দিয়ে একটু দেখে, সে এইভাবে ফট্ট গায়ে, বুঝেন নিও, ফট্ট গায়ে। এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। যেই পশুর 4টা পায়ের মধ্যে একটা পাও ল্যাংড়া খোঁড়া হয়ে গেছে, মনে করেন ভেঙে গেছে, মচকে গেছে, অথবা তার পায়ের মধ্যে খুরা রোগ, আমি কি বুঝাতে পেরেছি? খুরা রোগ। এখন রশি ধরে টানলে সে 3টা পাও চালাইতে পারে, একটা পাও চালাইতে পারে না, মাটিতে লাগাইতে পারে, কি এই পাওটা দিয়ে ভর দিতে পারে না। এটা দিয়ে কোরবানি হবে না। কোরবানির পশু এত দুর্বল যদি হয়, এইটারে কোরবানির জবাইয়ের জায়গায় নিতে হইলে একজনের দড়ি ধরে টানে, কিন্তু হাঁটতে পারে না, আরেকজন পিছন থেকে ঠেলা লাগে। কি একজনের টানে আরেকজনের ঠেলে, নিজে হেঁটে যাওয়ার মতো শক্তি নাই, এত দুর্বল। এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। আপনার গরু এটা লেজ 3 ভাগের 1 ভাগ কাটা গেছে, ছিঁড়ে গেছে, 3 ভাগের 1 ভাগ লেজ নাই, 2 ভাগ আছে, এটা দিয়ে কোরবানি হবে না। আপনার কোরবানির গরু মহিষ ছাগল এর 2টা শিংয়ের 1টা শিং বা দোনোটা শিং যদি এখানে ভেঙে যায়, এখানে ওই খুলির বাইরে গোড়া দেয়া যায়, 1টা ভাঙুক 2টা ভাঙুক গোড়া আছে, কোরবানি জায়েজ হবে। আর 2 শিংয়ের 1টা শিং যদি আঘাত খেয়ে গুতা খেয়ে একবারে মূল শুদ্ধ ভেঙে যায়, তাহলে এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। আমি কি বুঝাতে পেরেছি? এই জিনিসগুলাকে খেয়াল রাখতে হবে। আর এত লাডুয়া, এত বুড়া, যেই গরুর হাড়ের ভিতরের মজ্জাগুলাও আপনি কোরবানি দিবেন জিলহজের 10 তারিখ ঈদের নামাজের পরে। যে এলাকায় ঈদের নামাজ, জুমার নামাজ হয় না, সেই এলাকায় ফজরের পরেই কোরবানি দিতে পারবেন। আর যে এলাকায় ঈদের নামাজ, জুমার নামাজ হয়, যেমন আমাদের এলাকা, বর্তমান বাংলাদেশের পুরো এলাকা, এখানে ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে না। 2 নম্বর, কোরবানির জানোয়ার জন্তু ছাগল, ভেড়া, দুম্বা, একটার মধ্যে একজন এক নাম, এর বেশি নয়। ছাগল, দুম্বা, ভেড়া কোরবানির জন্য শর্ত, এগুলোর বয়স 1 বছর হতে হবে। কত? 1 বছর। তবে একটা ছাগলের বয়স 6 মাস, কিন্তু এমন ভাবে ডাঙ্গি বড় হয়েছে, বয়স যদিও 6 মাস, দেখতে 1 বছরের মতো লাগে, গায়ে চোখে উলে, আমরা বলি চোখে উলে। তাহলে 1 বছর না হইলেও এটা দিয়ে কোরবানি করা যাবে। আর 1 বছর হয়ে গেছে, 1 বছর 6 মাস হয়েছে, কিন্তু এখন এর দুরা কি গ্রোথ নাই, কিন্তু বছর পুরা হয়ে গেছে, যত ছোট কোরবানি দেওয়া যাবে। আমি কি বুঝাতে পেরেছি? এরপর আসেন কোরবানির জানোয়ার জন্তু, এটা নিরোগ হতে হবে, স্বাস্থ্যবান হতে হবে,
তবে বাংলাদেশ তো সবকিছু সম্ভবের দেশ। এখানে গরু ছাগল এগুলারে তাজাকরণের জন্য ট্যাবলেট খাওয়ায়, এইটা খাওয়ায়, ওইটা খাওয়ায়, অনেক বিষ পয়জনও খাওয়ায়, ঠিক কিনা বলেন?